আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সবাইকে দেখাবো কিভাবে তেলে ঝালে ইলিশ রান্না করতে হয়। এর জন্য আমি বড় সাইজের একটা ইলিশ কেটে এই যে নিয়ে নিয়েছি। আঁশটা ছাড়িয়ে দেখেন। আচ্ছা, মাছ কাটা হয়ে গেছে। এখন 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, তারপরে 1 চামচ এই যে দেখেন, এই চামচে 1 চামচ ঝালের গুঁড়া। ঝালের গুঁড়া কি আরো লাগবে? এই যে আরো একটু ঝালের গুঁড়া দিয়ে এখন পেঁয়াজ দাও। এটা ভালো করে মেখে নিতে হচ্ছে আগে, মানে ঝাল, লবণ আর হলুদ দিয়ে আগে এরকম মাখতে হবে। আচ্ছা, এর সাথে একটু পানি দিয়ে ভালো করে মাখায়। এরপরে একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে, পানি আপনারা একটু কম দিবেন। পেঁয়াজটা দাও, পেঁয়াজ দেওয়া হচ্ছে। আমি এখানে 10 পিস মাছ নিয়েছি। 10 পিস মাছের জন্য 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পানি দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে আগে। ফ্রাই প্যান নিয়েছি চুলায়, নিয়ে যে 1 কাপ মতো তেল দিয়ে দিয়েছি, দিয়ে চুলার হিটটা দিয়ে দিলাম। হাই হিটেই দিয়ে দিছি তেলটা গরম হওয়ার জন্য। তেলটা নেড়ে চেড়ে ভেজে নেওয়া হচ্ছে। মাছ দেওয়া হচ্ছে এখন আস্তে 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 করে সব মাছগুলো দিয়ে সব মাছগুলো দেওয়া হয়ে গেছে। এগুলো একটু ভেজে নিতে হবে এপাশ ওপাশ করে। একটা সাইড প্রথমে ভাজতে হবে। মাছটা তেলে ভাজা হচ্ছে, এক পাশ হয়ে গেলে উল্টিয়ে আর এক পাশ ভেজে নিতে হবে। এই যে মাছটা উল্টিয়ে দেওয়া হচ্ছে এখন। এরকম হয়ে যাবে যখন, তখন বুঝবেন হয়ে গেছে। এখন যে পানি আর পেঁয়াজ লবণটা মাখানোর পরে ছিল ওইটা এখন দিয়ে দেওয়া হচ্ছে। এই যে যখন মাছ আর লবণ পেঁয়াজ একসাথে মাখানো হচ্ছিল, ওইটা মাছটা শুধু উঠায়ে তেলে ভাজা হয়েছে, পরে পানিটা রেখে দেওয়া হয়েছিল। পানিটা এখন মাছ হয়ে গেছে ভাজা, এখন মাছের ভিতরে যে দিয়ে দিচ্ছে। কত সুন্দর একটা কালার আসছে। এখন 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে 10 মিনিট পরে আমরা আবার আসছি। চুলার হিটটা একটু কমিয়ে দিই। ওয়াও, কি সুন্দর ফ্লেভার! কালারটা দেখেন, কি সুন্দর কালার আসছে, কি সুন্দর ফ্লেভার। অসাধারণ অসাধারণ টেস্ট, জাস্ট অসাধারণ টেস্ট।
আমি একটু এটাকে লাড়িয়ে দিচ্ছি যে নিচে লেগে আসছে কিনা এটা দেখার জন্য। একটু দেখবেন যে তলাটায় যেন না লেগে যায়। ঝোলটা আরও তো টানবে, তাই না? ঝোল আরও টানবে না? ঝোলটা আরও টানবে। 2-1 চামচ বাটা পেঁয়াজ যদি দেওয়া হয় তাহলে ঝোলটা একেবারে মিশে যাবে। এটা অপশনাল, যার ইচ্ছা সে দিতে পারে, না ইচ্ছা না দিতে পারে, কিন্তু এটা দিলে একটু ভালো হয়, একটু ঝোলটা অনেক বেশি গাঢ় হয়। এই আর কিছু না। আমি এখানে বাটা পেঁয়াজটা ইউজ করি নাই। এটা থেকে তেল বের হয়ে আসছে, দেখুন এই যে তেল, মাছের তেলটা বেরিয়ে গেছে, মশলাটা নিচে চলে গেছে, উপরে তেলটা। এখন আমি এটাকে নামাবো। ফ্রেন্ডস, হয়ে গেল তেলে ঝালে অসাধারণ ইলিশের রেসিপি। অনেক সুস্বাদু এবং অনেক মজাদার হয়েছে রেসিপিটি। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। আসলেই অনেক সুস্বাদু, মুখে লেগে থাকার মতো স্বাদ।